গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো জানিও। আর দেখে বুঝতেই পারছো যে আমার ঠান্ডা লেগেছে এখন, মানে কেন জানি না হুট হুট করে ঠান্ডা লেগে যায় আমার। তো যাই হোক, এখন বাজে 9:56, মানে প্রায় 10টাই বাজতে গেল। আর বাড়িতে কেউ নেই, আর বাড়িতে মা না থাকলে, আমার না ডাকলে আমার আর ঘুম ভাঙে না। তো মা গেছে দাদাকে দেখতে। তো যাই হোক, ঘুম ভাঙেনি, কিছু করার নেই। এই যে আজ আমি বাড়িতে একা আছি, আর এতটাই নাক মা কেটে আসছে কি বলবো, আমি ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছি না। তো যে বাড়িতে আমি একা আছি, আর আজ আমি সারাদিন কী কী করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে যে চা খেয়ে আমি স্নান করে নিলাম, স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তো পুজোর আর ভিডিও করিনি। তো তারপরে পুজো দিয়ে এখানে দেখো সব সবজিপাতি মশলা যা যা সব লাগে কেটে নিয়েছি। তো কী কী রান্না করব সেইগুলোই জোগাড় করে নিয়েছি। আমি আবার আগে জোগাড় করে না নিলে আমি আবার ঠিক রান্না করতে পারি না, মানে কেমন একটা যেন সব এলোমেলো হয়ে যায়। তো সেই কারণে আগে থেকে সব কিছু কেটে মশলা করে গুছিয়ে নিয়ে তারপর রান্না করি। আর বাড়িতে কেউ নেই, একা একা ভালো লাগছে না। তো কী করব, তো এই যে রান্না বসিয়েও দিয়েছি, আর ওইদিকে বেগুন ভেজে নিলাম। আর তারপরে এই যে ডিমের অমলেট করে নিলাম, কারণ আমি সিদ্ধ ডিমটা খাই না, তো অমলেট করলে একটু একটু খাই। তো তারপর এদিকে দেখো মশলাটা কষিয়ে আমার সব রান্না বান্না করে নিয়েছি। তো আজকে রান্নাতে ছিল আমার এদিকে ভাত, এই যে বেগুন কষা, তো বেগুন ভেজেছিলাম। তারপরে এই যে ডিমের ঝোলের মশলা একটু বেঁচে গেছিলো, তাই একটু কষা করে নিয়েছি। আর এরকম আলু পটল দিয়ে ডিমের ঝোল করলে আমার কিন্তু বেশ ভালোই লাগে খেতে, কিন্তু আমি ঝোলটা যদিও বা খুব একটা পছন্দ করি না। তো যাই হোক, তাও খাই, নিজে রান্না করেছি, নিজের রান্না খারাপ বলা যাবে না। আর আমি এত সুন্দর রান্না করেছি, নিজে খেয়ে নিজে পুরো ফিদা হয়ে যাচ্ছি, মানে এত সুন্দর রান্না করতে পারি আমি। তো যাই হোক, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো আমি খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে এই যে কোটোতে কয়েকটা হজমোলা পড়ে আছে, তো ওখান থেকে একটা হজমোলা খেয়ে নিলাম, কারণ এগুলো তো খুব ঝাল। তো খাওয়া দাওয়া করে চলো এবার শুই পড়ি, বাড়িতে কেউ নেই।